আসসালামু আলাইকুম। শিকদার এমএন এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আবারও আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুম্বা ও গারলের এক ঝাঁক পাল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আসলে প্রকৃতি যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা অন্য কোনো দিক থেকে কভার করা বা উপলব্ধি করা কখনোই সম্ভব না। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা, দেখেন মাশাআল্লাহ এই জমি থেকে কি সুন্দরভাবে তারা এক দলবদ্ধভাবে মিলেমিশে কীভাবে তারা ঘাস খাচ্ছে, এটা আসলে নিজ চোখে না দেখলে এই সৌন্দর্য কখনোই উপলব্ধি করা সম্ভব না। আসলে এরকম ন্যাচারাল যদি পরিবেশ না থাকে, এই ন্যাচারাল পরিবেশ যেসব ফার্মে বা যেসব বসত বাড়িতে ক্ষুদ্র আকারে যেসব খামারিগুলো আছে, এই ন্যাচারাল পরিবেশে কিন্তু একমাত্র সম্ভব সঠিকভাবে পরিচর্যা করে এবং ন্যাচারাল পরিবেশে গবাদি পশু পাখি লালন পালন করে লাভবানের মুখ দেখা খুবই সহজ এবং সম্ভব যদি আল্লাহর রহমত থাকে। আসলে দুম্বা যে কথাটা আরব দেশের একটা জাত, সেটা আমাদের দেশে আমাদের এই আবহাওয়াতে মাশাআল্লাহ খুবই মানানশীল এবং খুবই সুইটেবল একটা জাত। খুব সহজ ও সরলভাবেই এরা আমাদের দেশের আবহাওয়ার সাথে এবং আমাদের এই দেশের খাবার দাবারের সাথে তারা মানিয়ে নিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ প্রকাশ করে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই গারলের ঝাঁকের মধ্যে কিন্তু বেশ দুম্বা আছে। আপনারা উপলব্ধি করলেই আপনারা একটু বুঝতে পারবেন, একটু দৃষ্টি দিলেই বুঝতে পারবেন। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু বিশেষভাবেই। এই দেখেন, এই হচ্ছে সে দুম্বা, এটা হচ্ছে আপনার দুম্বা। এই গারলের ঝাঁকের মধ্যেই দুম্বার প্রজননের মাধ্যমে দিন দিন দুম্বার বংশবিস্তার হচ্ছে এবং এই ফার্মে তারা প্রতিদিন কিন্তু এই বিকেলবেলা দানাদার খাদ্য গ্রহণ করার পরে এই বিকেলবেলা এই চরণভূমিতে তারা কিন্তু প্রতিদিন বিকেলে দেখেন কি সুন্দর চরণভূমি। আসলে কিন্তু এখানে কোনো চাষকৃত ঘাস নয়, এই ঘাসগুলা অবশিষ্ট বা খালি রোড ঘাটে জন্মানো বা মাঠে জন্মানো ঘাসগুলা। এই মাঠে ঘাটে জন্মানো ঘাসগুলা খেয়েই কিন্তু এই খামারের ভেড়া বা দুম্বা গাড়ল পশু পাখিগুলা খুব স্বাচ্ছন্দ্যবোধভাবে বেড়ে উঠতেছে। আমি মনে করি আল্লাহর রহমতে এইভাবে যদি তারা সঠিকভাবে লালন পালন করতে পারে এবং এই দিকটা যদি তারা ধরে রাখতে পারে যে গবাদি পশু পাখিকে তার স্বাধীনতা দিতে হবে, সে কি চায়, কোন পরিবেশে থাকতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই পরিবেশগুলো বুঝে শুনে যদি যে কোনো গবাদি পশু পাখি লালন পালন করা যায়, আসলে সেটা লাভবান হয় আমাদের দেশে খুব সহজ ও সম্ভব। বাদবাকিরা সবই উপর আল্লাহ রহমত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিকদার এমএনের পক্ষ থেকে আবারও জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, খোদা হাফেজ।